অন্তর্বর্তীকালীন সরকার এবং গণ অভ্যুত্থানে যেটা হয়ে গেছে, আমরা এবি পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেখানে আমরা কোনো যুগপৎ জোটে যাই নাই, কিন্তু আমরা যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে ছিলাম আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে যতটুকু কুলিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে গত 16 বছর যেভাবে নাজুক অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ সরকার, এটা আমাদের ইতিহাসের আর কখনো এটা হয় নাই। 71 সালে যুদ্ধ চলা অবস্থায়ও আমার রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে নাই, আমার রাষ্ট্রের কাঠামো, আমার রাষ্ট্রের স্থানীয় সরকার ব্যবস্থা এই লেভেলে ভেঙে পড়ে নাই। বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময় যখন আমার কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো লেভেলে নাই, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কাঠামো নাই, আমলারা দেশ চালাচ্ছে। তো সেই বাস্তবতায় আমার অর্থনীতি খালি হয়ে গেছে, বেতন দেবার মতো টাকা নাই ট্রেজারিতে। আপনারা দেখেছেন গত 2 কোয়ার্টারে আমাদের অর্থনীতির সাইজ ছোট হয়ে আসছে। এমনিতে অর্থনীতির যে গল্প বলা হয়েছে একটা মিথ্যা গল্প। আমার আয় বছরে $3000 না, আমার মাথাপিছু আয় $1500 থেকে $1600 হতে পারে, এটা মিথ্যা কথা। এটা আমার জিডিপির সাইজ $450 বিলিয়ন না, এটা $350 থেকে $400 বিলিয়ন হতে পারে। আমার এক্সপোর্ট যেগুলো দেখিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাথে দেখবেন এনবিআর এর এলসি খোলা ব্যাংকগুলোর হিসাব কারোর সাথে কারো মিলছে না। সরকার বলছে প্রায় $24 বিলিয়ন এক্সপোর্ট এডিশনালি মিথ্যাচারের মাধ্যমে লুটপাট করে দেখানো হয়েছে শুধুমাত্র টাকা পাচার করার কারণে। এনবিআর এর রিপোর্টে আমরা দেখেছি যে আপনার বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেছি যে গত প্রায় 13-14 সাল থেকে শুরু করে 19-21-22 সাল পর্যন্ত $45 বিলিয়ন যে টাকাটা আমার এক্সপোর্ট মানি আসার কথা, এই টাকাটা দেশে আসে নাই। এই টাকাটা হলো পাচার হয়ে গেছে, যেটা শ্বেতপত্র বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন অ্যাভারেজে পাচার হয়েছে। আমি মনে করি এই সংখ্যাটা অনেক বেশি, কারণ তারা আসলে প্রকাশিত তথ্য, টিআইবির রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, এনবিআর এর রিপোর্টের উপর ভিত্তি করে এটা করেছে। এটার পরিমাণ $20 থেকে $25 বিলিয়ন হবে ন্যূনতম পার ইয়ার। তো সেই রকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে, সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কেউ খুন হয়নি। যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে, যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে, এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে। এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান, যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে। এবং তার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির সিচুয়েশনকে হ্যান্ডেল করা। এবং এটা সে করতে চেষ্টা করছে, আন্তরিকতায় ঘাটতি নাই, পেরে উঠছে না। কারণ টোটাল আইনশৃঙ্খলা বাহিনী এত বেশি পলিটিসাইজড হয়েছে, এত বেশি লোক আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আপনার গোপালগঞ্জে